নমস্কার সবাইকে। আমি রাজেশ অধিকারী আরো একটা ছোট্ট ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুম্বা দারা। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই সব কিন্তু চায়ের বাগান এবং তার আশেপাশের ভিউটাও আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, খুবই মনোমুগ্ধকর দৃশ্য। এই জায়গাটার নাম হচ্ছে গুম্বা দারা। এরপরে আমরা যাব তিন চুলে। তিন চুলেটা ঠিক ওই উপর দিকে, আমরা এবার ওই দিকেই যাব। খুব সুন্দর একদম ভিউস। নিচ থেকে গাড়ি যেমন উঠছে তেমন ঘোড়াও যাচ্ছে। খুব ভালো পরিবেশ, দুদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বড় বড় উঁচু পর্বতমালা যেমন আছে, তার সঙ্গে বেশ পাহাড় কেটে কেটে যে ঘর হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আসলে আমরা সমতল ভূমি থেকে এসেছি, তো তাই আমাদের কাছে মনে হচ্ছে যে এই ঘরগুলো এভাবে কি করে করলো, কোনো বাধা বিপত্তি হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি এরা খুব সুন্দরভাবে গুছিয়ে এখানে ঘরগুলোকে বানানো। এগুলোই বড় আশ্চর্য লাগে আমার, যে পাহাড় কেটে কিভাবে একটা বাসস্থান করা যায়। এই মুহূর্তে আমি আছি একটা চা বাগানের মধ্যে, দুর্দান্ত পরিবেশ একদম, মানে চোখের সামনে সব চা বাগান, এই সব চা গাছ এবং চা গাছের যে ফুল হয় এটা দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে সেই ফুল। তারপর এখানে সম্ভবত এগুলো তার ফল। খুব সুন্দর লাগছে, যেদিকেই তাকাচ্ছি শুধু এই ধরনের গাছ আর গাছ, মানে লুকোচুরি খেলার পক্ষে উপযুক্ত। এটা খুব দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট। এবং তার সঙ্গে এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানকে যারা পর্যটকরা আসছেন তারা স্থানীয় যে এখানকার যে পোশাক, অর্থাৎ পিঠে ব্যাগ, মানে চা বাগানে কাজ করার যে পরিস্থিতি, সেই রকমই তারা এখানে ড্রেস আপ করে এখানে উপভোগ করছে তাদের এই পরিস্থিতি। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ক্যামেরাটাকে ঘোরাই, আপনারা দেখতে পাবেন দুর্দান্ত একটা ভিউ, দুর্দান্ত পরিবেশ। এই দেখুন, দারুণ পরিস্থিতি, দারুণ পরিবেশ। তার সঙ্গে কিন্তু আকাশটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন নীলাকাশ, এবং রোদটাও খুব সুন্দর বেরিয়েছে। এমন নয় যে খুব ডিপ, তাও না, খুব সুন্দর পরিবেশ। আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর। নমস্কার, তিনচুলো ভিউ পয়েন্ট থেকে দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। এই দেখুন, অপূর্ব, অসাধারণ। নিচে বসতি আছে, দুর্দান্ত ভিউজ। এই মুহূর্তে আমি আছি তিনচুলা ভিউ পয়েন্টে। এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। আপনারা দেখুন আমার পিছনে কি সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ। দেখুন, জঙ্গলের, এই বাংলাতে জঙ্গলের একরকম ভিউজ আছে, পাহাড়ের একরকম ভিউজ আছে, সমুদ্রের একরকম ভিউজ আছে, তেমনি পাহাড়েরও কিন্তু একটা আলাদা ভিউজ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছন দিকেই এখানে দূরবীন লাগানো আছে। এই দূরবীনের মাধ্যমে পর্বতটাকে আর একটু কাছ থেকে দেখা যাবে। বর্তমানে কিছু কুয়াশাও পড়েছে, যার জন্য একটু অপরিষ্কার হয়তো দেখা যাচ্ছে, না হলে মোটামুটি বেশ খুব সুন্দর পরিস্থিতি এখানে। তিনচুলা ভিউ পয়েন্ট থেকে আমি সরাসরি দেখাচ্ছি আপনাদের। চলুন একটু ওদিকটাতে যাওয়া যাক। সমুদ্রের এক সৌন্দর্য, পাহাড়েরও এক সৌন্দর্য, জঙ্গলেরও একরকম সৌন্দর্য। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। এখানে দূরবীন লাগানো আছে, এই দূরবীন লাগানো থেকেও আপনারা দেখতে পাবেন। দুর্দান্ত পরিস্থিতি, সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর ফাটাফাটি ব্যাপার। এই যে ভিউ পয়েন্টটা আছে তিনচুলা থেকে, আপনারা যদি দেখতে চান, এই রকম দূরবীন লাগানো আছে এবং সেগুলো যাতে পড়ে না যায় নিচে বাঁধাও আছে। দুর্দান্ত সব এক একটা দূরবীন, ফ্যান্টাস্টিক, দারুণ ভিউজ, দারুণ। এই যে আমার পিছনে যে বাইনাকুলার গুলো আছে, মানে দূরবীন গুলো, এই দূরবীন গুলোর সাহায্যে আহ ওইদিকে 5টা প্লেস দেখাবে, 5টা প্লেস দেখাবে, 100 টাকা নেবে। ছবিটা হালকা হালকা অস্পষ্ট, তার কারণ কুয়াশা পড়ছে, যার জন্য পর্বতটা একটু অপরিষ্কার দেখাচ্ছে। আকাশটা কিন্তু পরিষ্কার, একদম নীল,
রৌদ্র এখানে খুব একটা নেই, কখনো কখনো মেঘলা হচ্ছে, না হলে বাকি সব কিছু থেকেই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দুর্দান্ত পরিস্থিতি দেখুন। তিনচুলা ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এই মুহূর্তে আছি নেপাল, আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ নেপালের পশুপতিনাথ মন্দিরে। শুনলাম এর আসল মন্দিরটা কাঠমান্ডুতে। फूल मिल सकता है क्या? एक मेरी हिंदू পশুপতিনাথ হর মহাদেব হর মহাদেব। এই হচ্ছে নেপালের পশুপতিনাথ মন্দির। সময় কম থাকার জন্য আমি বেশি কিছু বলতে পারিনি। একদিন আসবো সময় নিয়ে এবং ভালো করে এই মন্দিরের ব্যাপারে আমি ব্লগ করে যাব। হর হর মহাদেব।